গুড মর্নিং বন্ধুরা। এই আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকে লাঞ্চের জন্য এবং টিফিনের প্রিপারেশান। যাই হোক, আজকে আলু পটলের তরকারি হবে, সেই জন্য আলু পটল কুটবো, এই আর কি ওদের দেখাচ্ছি। বুঝতে পেরেছেন, এই ধরনের আলুগুলো, এই লম্বাটে এই ধরনের আলুগুলো চন্দ্রমুখী হয়। কিন্তু এই সব আলু যে চন্দ্রমুখী তা না, সব মিক্স আছে আলু, দেখেই বোঝা যাচ্ছে। রুটির তরকারি ভাতের তরকারি একসঙ্গেই করবি তো? বড় বড় আলুগুলো নিই। আর এই যে পটলগুলো সব করে ফেলবো একসঙ্গে। রুটি ভাত দুটোতেই লাগবে। দেখা যাচ্ছে না আলু ফুটছে, একটু দূরে রাখতে হবে। আমাদের ওই একটাই তরকারি হবে, আলু পটলের তরকারি, আর সেটা রুটির সাথে এবং ভাতের সঙ্গেই দুটোই হয়ে যাবে। মানে দুটোর সঙ্গেই খাবো। আর তার সাথে যদি একটু ডাল করি করব। আর কালকের মাছ আছে, সেই মাছ দিয়ে একটু হয়ে যাবে। মাছের ঝাল করা আছে, একটু গরম করে নেবো আর কি। কে কে পড়বে রাত্রিরে? তা বলতে পারবো না। সেটা তো পম্পা বলতে পারবে পড়েছে কি পড়েনি। যে আলু সব কোটা হয়ে গেছে, এবারে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবে। আর আমি কুটবো পটল পটল কুটবো। আলু কুটে সেদ্ধ বসানো হয়ে গেছে, এবার আমি কুটছি পটল। আলু পটল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা কষা কষা বেশ তরকারি, নিরামিষ তরকারি, একটু পেঁয়াজ টিয়াজ দেবো না, হয়তো আদা বাটা একটু দিলেও দিতে পারে। একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিলেই তরকারিটা একটু মজে যাবে খেতে, রুটির সাথে বলো আর ভাতের সাথে বলো। আর সত্যি বলতে কি, আমার রোজের ডাল চাই। আর আমার মায়ের ইউরিক অ্যাসিড আছে বলে আমরা মুসুর ডাল খেতে পারি না, মানে মুসুর ডাল কিনি না। এমনিতেও আমি মুসুর ডাল খাই না। আর তারপরে আমার মায়ের তো চলেই না, যার জন্য আর কেনাই হয় না, শুধু মুগের ডালের ওপরই সব, আর রোজের মুগের ডাল হয়। তো মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি একটু তেজপাতা ফেজপাতা দিয়ে রান্না করি, আর অনেক স্বাদও হয়। আর তবে আমরা পাতলা ধরনের মুগের ডাল কিন্তু খাই না, আমরা একটু ঘন ঘন মুগের ডাল খাই, বেশ বসা বসা টাইপের মুগের ডাল। রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, বেশ মজা লাগে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে। মনের মধ্যে থাইকো বন্ধু যাইও না দূরে, আজকাল সব ফেসবুকে যা গান হয়েছে। মনের মধ্যে থাইকো বন্ধু যাইও না দূরে, দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে। যা গান! আমাদের এই বয়সে আর এইসব মানায় না, কিন্তু আবার ছেলে মানুষটাও এখনো পর্যন্ত এতটা বয়স হয়ে গেল যায়নি পুরোটা। সবসময় যে নিজেকে বুড়ি বুড়ি ভাববো,
বুড়ো হয়ে গেছি ভাববো, এও ভাবতে ভালো লাগে না, একটু ছেলে মানুষদের সাথে ছেলে মানুষইও করি। হ্যাঁ, কারণ যেহেতু বাচ্চা পড়ে, বাচ্চাদের সাথে বাচ্চামো করতে হয় অনেক ক্ষেত্রে। ওদের সাথে কখনো কখনো খেলা করি। আবার এইসব যে গানগুলো উঠেছে, এইসব গানে খানিকটা একটু নেচে দিলাম এরম এরম করে। হ্যাঁ, এইসব করে আর কি মনটাকে একটু ফ্রি রাখি। সবসময় কি আর বয়স হয়েছে বলে সবসময় সংসারের মধ্যে ডুবে গেছি বলে ভালো লাগে যে নিজেদেরকে একদম সংসারের মধ্যে সঁপে দিয়ে। হ্যাঁ, এই জন্য একটু ফেসবুক ইউটিউব করি, কিন্তু ইউটিউব করছি খুব মনের আশা নিয়ে যে দুটো পয়সা ইনকাম আসলে খুব ভালো হয়। কারণ আমরা সেরকম সচ্ছল থাকি, খেতে পাচ্ছি পরতে পারছি এই পর্যন্ত, কোনো সেভিংস হয় না, কিছুই হয় না। আর তার উপরে মায়ের পেছনে প্রচণ্ড রকমভাবে খরচা হয়। মা অ্যাজমা পেশেন্ট, তার কোনো রকম এমনি ওষুধ চলে না, শুধু নেবুলাইজার চলে আর অক্সিজেন চলে। তাহলে এবার আপনি ভাবুন যে ডেলি কত আমাদের পয়সা খরচা হয়। তো সেই কারণের জন্যই এত একটু ইনকামের দরকার আছে। যা বা একটু মানে সেভিংস হতো, মায়ের পেছনে প্রচণ্ড রকম খরচা হয়ে গিয়ে সেভিংস আর কিছুই হয় না। যার জন্য একটু চেষ্টা যে তাহলে আমাদের একটু সচ্ছলতা আসে আর কি। দিল তেল? তুই তাহলে তরকারিটা করে আমি তেল এনে দেবো নাকি? কি থেকে বললো? কি বলিস, ইমামি আনতে বলেছিস? সর্ষে তেল বলেছিস? মনের মধ্যে থাইকো বন্ধু, যাইও না দূরে। হ্যাঁ বললো, গেল কি না যা খাচ্ছে? আমি বলছি যে 5 লিটারের পম্পা, শোন না, 5 লিটারের তেলের অনলাইন থেকে ব্যবস্থা করিস না, অনেক টাকা কম হয়ে যাবে, 100-150 টাকা কম হয়ে যাবে। দুজন মিলে পয়সা দিয়ে দেবো, দেখিস না, সাদা তেল আর সর্ষে তেল 5 লিটারের মোটেও হবে না। কে এইসব বোকা বোকা কথা? ও 10 বার কেন অর্ডার দেবো? তুই সাথে না, কি বাইরে থেকে তেল কিনবো? বাইরে থেকে মানে এমনি দোকান থেকে? তাহলে দোকান থেকে কম হয় অনলাইনের থেকে, জানিস? অনেক দোকান থেকে অনলাইনের থেকে অনেক কম হয়, আর হ্যান্ডলিং চার্জেস অনেক টাকা নিয়ে নেয়। 300 টাকার উপরে না হলে অনলাইনের জিনিস, সব জিনিস তাহলে তোকে একসাথে কিনতে হবে। 300 টাকার উপরে না হলে ডেলিভারি চার্জেস 60 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, 300 টাকার না উপরে না হলে, 300 টাকা যখনই অর্ডার দিবি 300 টাকার উপরে না হলে ডেলিভারি চার্জেস নিয়ে নেবে। তুই আগে প্রথমবারে 5 লিটার তেল ধরে চললে তো হবে না, আমার বাকি জিনিসও ধরতে হবে। বুঝতে পারছিস কথাটা? তাহলে আমার দোকানে নিচ্ছে 160 টাকা, আর ওখানে নিচ্ছে কত জানিস? 184 দাম থাকে লেখা, হ্যান্ডলিং চার্জেস ধরে আর 6 টাকা দাম নিয়ে নেয়। পটল সমস্ত কটা হয়ে গেছে, 174 টাকা প্লাস আর 6 টাকা দাম নেয় হ্যান্ডলিং চার্জেস নিয়ে, 180 টাকা দাম ফেলে অনলাইনে। আমার শুধু আমি ওই জিপে মিপে নেই তাই, নাহলে আমি অনলাইনে করতাম। আমি তো অনলাইনে কিনে নি, আমার তো 10 মিনিটে তাহলে জিনিস চলে আসবে, আমার অত অনেক অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা শেষ করছি, কোটাকুটি হয়ে গেল। আর বলে দিলাম কি কি রান্না হবে লাঞ্চেতে, ঠিক আছে।